ওই জন্য আফগানিস্তানকে সাপোর্ট করেন, এটাও অনেক ভালো, কিন্তু ইন্ডিয়ারে কোনোদিন সাপোর্ট করেন না। আমি সিকিউরিটির দ্বারা হেল্প চাই কিন্তু পাই না, আর বাংলাদেশে গেলে কিন্তু অনেক হেল্প করি। সুধীর বলেন ই বলেন স্টিক নিয়ে আমার মা বোন তুই লাগাই লাগছে মারতাছে। টাইগার রবি কি আসলে কোনো ভারতীয় দর্শকের মার খেয়েছে নাকি এটা অভিনয়? তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে এটা একটা কত বড় অভিনয় ছিল। অভিনয় থেকে বড় কথা যে তার নিজের দেশের মান সম্মান কোনো রাখলো না। আমরা জানতাম যে বাংলাদেশের বড় সুপারস্টার সাকিব খান, এখন অস্কার পাওয়ার মতো যোগ্য অভিনেতা এই রবি। তো সর্বপ্রথম যেটা ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় যে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে এবং সে বলতেছে যে তাকে মারা হয়েছে, এবং সে ইশারা করে দেখা যায় তাকে পেটের মধ্যে মারা হয়েছে, ভারতীয় দর্শকরা তাকে মেরেছে। এবং পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবশ্যই সে বলে যে মারা হয়নি, সে মাথা ঘুরে পড়ে গেছে বা শরীর খারাপ হয়েছে, এরকম একটা কিছু বলতেছে। বাংলা হিন্দি মিশিয়ে একটা কথা বলে, যেটা আমি বুঝতে পারিনি। हमारा तदबीर खराब होएगा, पुलिस हॉस्पिटल में नहीं आएगा, ट्रीटमेंट करेगा, तो এখন আমি অনেকটা সুস্থ हो गए। नाम हमारा नाम रबिया। नाम पिता का नाम सलामी नहीं है, मेरा बाप नहीं होगा। এবং কানপুর পুলিশ থেকে কনফার্ম করা হয় যে সে ডিহাইড্রেশনের জন্য তার এই অবস্থা হয়েছে। অভিনয় দেখতেছো ভাই, অস্কার লেভেলের অভিনয় করে, এরকম অভিনয় মানে ভাই বাংলাদেশের মান সম্মান যা আছে সব শেষ। মানে ভাইরাল বা অ্যাটেনশন পাওয়ার জন্য মানে কি রকম একটা লোক নিচে নামতে পারে। इसका मतलब है দ্বিতীয়ত হচ্ছে যে ভারত তাকে 5 বছর নিষিদ্ধ করতে চলেছে। কেন নিষিদ্ধ করতে চলেছে সেটা আমি আগেই বলতেছি। আজকে এবিপি আনন্দে আর্টিকেলে প্রকাশ করা হয়েছে যে টাইগার রবি নাকি মেডিকেল ভিসা নিয়ে ভারতে এসেছে এবং সে প্রথম টেস্টে চেন্নাইতে যায় তার দলকে সাপোর্ট করার জন্য, দ্বিতীয় টেস্টে সে কানপুরে যায় তার দলকে সাপোর্ট করার জন্য, এবং তিনি যে যক্ষা রোগী সেটা মেনশন করা আছে যে এই আর্টিকেলের মধ্যে। আর দ্বিতীয়ত ভাই যক্ষা রোগী হয়ে কীভাবে এরকম ভিড় ভার এলাকায় যায়। আর সবচেয়ে বড় কথা যে তিনি তার দলকে সাপোর্ট করতে এসেছেন, ভালো কথা, এবং বাক্সে যে সাপোর্ট করে সেটা ভালো কথা, এবং সেখানে যে অন্য কোনো ব্র্যান্ডের প্রচার করে সেটা বিসিসিআই সূত্রে মানা আছে যে অন্য কোনো ব্র্যান্ডের প্রচার করা যাবে না এইভাবে, এবং আগামী 5 বছর ভারত নিষিদ্ধ করবে, এবং যেটা বোর্ড সূত্রে খবর যে কালকে তাকে তাই নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে ভারত তো তাকে 5 বছর নিষিদ্ধ করবে, এটা সূত্রের খবর, এবং নিষিদ্ধ করতে পারে। এবং তার থেকে বড় কথা যে একটা অ্যাটেনশন পাওয়ার জন্য তার নিজের দেশের মান সম্মান শেষ করলো। ভাই এখানে যে বাংলাদেশের সাংবাদিকরা আছে কানপুরের মধ্যে, তারা বলতেছে ভাই এরকম কোনো ঘটনা ঘটেছে তারা দেখেনি।